আমি বর্তমানে মৃত্যুর হুমকির মুখে আছি। আজকে ৪-৫ দিন যাবৎ আমি শুধু মেডিকেলের বারান্দায় ঘুরতেছি। আমার অপরাধ একটাই যে আমি ছাত্রদল করা। আমাকে হত্যা করার জন্য চেষ্টা করে যে আমার ইউনিয়নের লোক সুলতান আহমেদ এবং কি তার সঙ্গবঙ্গ যে কিশোর গ্যাংয়ের যে লোক, তার ছেলে রাজাউল করিম এবং প্লাস তার ভাতিজা ফয়সাল, তার চাচাতো ভাই সেলিম, আরও অনেকে মিলেই প্রায় ১০-১৫ জন যে ভিডিও ক্লিপ সহ আমার কাছে উপযুক্ত ডায়েরি করা আছে এবং কি আমার কাছে আছে। এবং তাদের বিরুদ্ধে নিয়মিত আমি একটা থানায় ডায়েরি করি। সে ডায়েরি পর্যন্ত এখন পর্যন্ত আমার মামলা এফআইআর ভুক্ত হইতে দেয় নাই বা হয় নাই। আজকে ৫ দিন যাবৎ আমি প্রত্যেকটি হসপিটালের আপনারা দেখতে পারেন যে আমার প্রত্যেকটি কাগজপত্র, যে আমার মেডিকেলের সকল কাগজপত্র নিয়ে আমি ঘুরতেছি যে আমার বিচার, সুষ্ঠু বিচার আমি চাই, আমি আর কিছু চাই না। যে কেন অযথা আমার গায়ে মিথ্যা বিভ্রান্তি দিয়ে আমার গায়ে হাত তোলা হলো এবং কি আমাকে কেন এই মারধর করা হলো। আমাদের ইউনিয়নের সুলতান সাহেবকে আমি বারবার বলি, যদি আমার কোনো অপরাধ থাকতো, আইন আছে, আপনি আইনের হাতে আমাকে তুলে দিতে পারেন বা আইনের কাছে বলতে পারেন, আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। আপনি আমার আইন আপনার হাতে তুলে নেওয়া ঠিক হয় নাই। আপনি নিজে এবং কি আপনার ছেলে, আপনার যে কিশোর গ্যাং, আপনি যে কিশোর গ্যাং পালেন, তাদের মাধ্যমে আমাকে এভাবে হয়রানি করা বা আমার জনগণের মাধ্যমে আমার গায়ে হাত তোলা, এত লোকসমের মাধ্যমে কসবা বাজার প্রাণ কেন্দ্রে গত ২৯ তারিখ বিকাল ৫টায় যে কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাজাউল করিম তার নেতৃত্বে এবং সবাই আরও কয়েকজন প্রায় ১০-১৫ জন মিলে আমার গায়ে হাত তুলে এবং হাত তোলার এমন অবস্থানে তিনি আমাকে হুমকিও দেয় আমার নামে মিথ্যা মামলা, প্লাস আমার নামে মিথ্যা প্রতারণা চালানোর জন্য উনি একটা অনলাইন প্রেস বিজ্ঞপ্তি করে, যাতে কয়েকজনের নাম উল্লেখ করে উনি, যারা জানেই না বিষয়টা, বুঝেই না যে ভিডিও সারা বাংলাদেশে বর্তমানে ভাইরাল। আমাকে মারার, আমাকে যেভাবে কুবাইছে আমার পুরো শরীরে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুখে এই যে দেখেন অবস্থান, আমাকে কীভাবে মারছে এবং আমার শরীরে পুরো গায়ে এই যে দেখেন আমাকে কিভাবে কোপানো হয়েছে, আমাকে কিভাবে মারছে, আমার শরীরে অবস্থা দেখেন, আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি বেশি কিছু না, আমি তার সুস্থ বিচার চাই। দেশনায়ক তারেক রহমান, আমি একটা কথাই আপনাকে বলতে চাই, আজকে ছাত্রদল করা আমার অপরাধ, আমি বেশি কিছু চাই না। আপনার কাছে সুস্থ বিচার চাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা ৪ কসবা আখাউড়া, আপনি আমাদের অভিভাবক আলহাজ কবির আহমেদ বিয়া জননেতা, আমি আপনাদের কাছে একটাই বলতে চাই এবং কি আমার এই বিষয়টা তদন্ত সাপেক্ষে আপনারা দেখবেন। যদি আমার কোনো অপরাধ থাকে, আমি যদি কোনো অপরাধ থাকি, আইন আছে, আইনের মাধ্যমে আমাকে শাস্তি দেবেন বা আমি যে কোনো মুহূর্তে বললেই আমি আইনের মাধ্যমে প্রশ্রয় নিব বা আমি থানায় স্যালেন্ডার করবো বা কোর্টে স্যালেন্ডার করবো। কিন্তু এইভাবে একের পর এক আমাদের উপর নির্মম অত্যাচার করা, সে নিজে একজন আওয়ামী লীগের দালাল হয়ে আছে বর্তমানে, কারণ সে একের পর এক অত্যাচার চালাচ্ছে ইউনিয়নের ভিতরে। ছাত্রদল, যুবদল, বিএনপি, সে তৃণমূল পর্যায়ে হাত তোলার চেষ্টা করতেছে। এই বিষয়টা তদারপে আমি আমার জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং সিরাজুল ইসলাম এবং আমার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান এবং আমার জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিন সমীর, সদস্য সচিব সমীর চক্রবর্তী, সবার নলেজে দিয়েছি, সবাইকে আমি জানাইছি। এখন শেষ পর্যন্ত আমার বাঁচার আর কোনো রাস্তা নাই। সে আমার বাড়িঘরে গিয়ে হামলা দিছে, আমার বাড়িঘর ভাঙার চেষ্টা করতেছে। আমি কেন উপজেলা নির্বাচনে বর্জন করার শর্ত তার সাথে তো জড়িত হয় নাই এবং তার সাথে আমি কেন উপজেলা নির্বাচনে যাই নাই। বিভিন্ন কথাবার্তা এবং কি সে আমার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তার মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং ইদানিং এরকম কিছু কথাবার্তা সে লোকজনের কাছে বলে যে তার মেয়ের সাথে আমার সম্পৃক্ত রিলেশন, তার মেয়ের সাথে আমি রিলেশন করি। বিভিন্ন রকমের হয়রানি করার জন্য থানায় জিডি জারি করার মতো আমাকে হুমকি দেয় এবং কি আমাকে বলে আমি বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে জড়িত, এই সেই হত্যা, মানে বিভিন্ন রকমের প্রণবল দেখিয়ে আমার ফ্যামিলিকে হয়রানি করার জন্য এই অবস্থানে আজকে ঢাকা পর্যন্ত সে বিভিন্ন জায়গায় ফোন দেয় আমাকে অ্যাটাক করার জন্য, আমাকে মারার জন্য। তার অনেক বড় লিঙ্ক। আসলে আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ, সারা বাংলাদেশে যারা বিএনপি করেন এবং যারা বিএনপি রাজনৈতিক অসংগঠন আছেন, তাদের কাছে আমার আহ্বান, যদি আমার কোনো অপরাধ থাকে আপনারা দেখবেন, জানবেন, শুনবেন, শোনার পর আপনাদের বিবেকে যা বলে আপনারা আমাকে বলবেন। আমি আমার এই মামলার সুষ্ঠু বিচার চাই, বেশি কিছু চাই না। আমার অপরাধ একটাই, আমি ছাত্রদল কেন করলাম। আজকে ছাত্রদল করায় আমার এই অবস্থা। আজকে আমাকে মারার জন্য আমার বাড়িতে হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে। এরা কিশোরগঞ্জ নিয়ে যেই অস্ত্র, রিভলভার হাতে না হাতে এবং কি ভিডিও সহ, আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে ফেসবুকে আমি আপলোড করা হবে যে আমাকে কীভাবে অত্যাচার করা হয়েছে, কীভাবে মারা হয়েছে। এরা প্রথম বলছে আমার নামে মামলা আছে থানায়, আমার নামে জিটি আছে এবং কি পুলিশকে ফোন দিয়েছে, আমাকে 2 ঘন্টা পিটাইছে, আমি কিচ্ছু বলি নাই। যে ভিডিও আমার কাছে ধারণা আছে এবং কি আমার কসবা
উপজেলাবাসী দেখছে এবং উপজেলাবাসী তাকে জিজ্ঞাসা করছে যে আপনার যদি মামলা থাকে, তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আপনি থানায় দেন এবং আপনি তাকে বিচার করেন। সে কোনো থানায় অভিযোগ করে নাই, কোনো ডায়েরি করে নাই, সে একটাই ভয়বিভ্রান্তি দেখাইছে যে অভিযোগ আছে, থানায় ডায়েরি আছে, আমি কুখ্যাত সন্ত্রাস, আমি এই আমি সেই। এবং বর্তমানে আমি ঢাকা মেডিকেল থেকে ছাড়পত্র পেয়ে, এই যে আমার হাতে মেডিকেল রিপোর্ট সকল কিছু আছে, যা ডাক্তার বলছে আমাকে আমার চোখের ইমিডিয়েটলি অপারেশন করার জন্য, আমি যেন আমার চোখের অপারেশন করাই এবং কি আমি যেন সবার কাছে বিচার চাই। আমি আপনাদের কাছে সকল মিডিয়া, প্রিন্ট মিডিয়াদের ভাইদেরকে বলবো, আপনাদের কাছে আহ্বান যে আপনারা আমার দিকে একটু উদ্যত হয়ে আপনারা দেখেন যে আমার অবস্থাটা, যদি আমার কোনো অপরাধ থাকে আপনারা আমার অবশ্যই, আমি আইনের কাছে যাবো, আইন যেভাবে বলবে আমি আইন কারণ দেখেই প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করে মাথা নত করে আমি তাদের কাছে যাবো, তারা যা বলবে আমি তাই করবো। আজকে 29 তারিখ আমার উপরে গায়ে হাত তুলে এবং 30 তারিখ দেখেন আমার থানায় জিটি হয়, আমার ফ্যামিলি জিটি করে, আমার পরিবার, আমার বাবা মা, সেই জিটিটা পর্যন্ত আমার এফআইআর করতে দেয় নাই। আজ পর্যন্ত আমার জিটিটা থানায় ঘুরতেছে, এই টেবিল থেকে ওই টেবিল, এর সুপারিশ থেকে ওর সুপারিশ। মানে যেই সুলতান যার কথা বললাম এতক্ষণ, সে উপলব্ধিভাবে অনেক কিছু করার চেষ্টা। তা আমার টাকা পয়সা নাই, আমার তেমন কিছু নাই, আমার একটাই, আমি জিয়ার সৈনিক, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করি, এটি আমার সর্বোচ্চ গর্ব এবং কি আমার অহংকার। আমি এটা বলতে চাই যে আপনারা সকলে আমার এই বিষয়টা দেখবেন এবং কি দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে আমি বলছি, জনাব তারেক রহমান স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আমার এই সংবাদ আপনার কাছে যেয়ে থাকে বা আপনি পেয়ে থাকেন, অন্তত দৃষ্টি আকর্ষণ করে দেখবেন যে এই হানাদার বাহিনীর, এই আওয়ামী লীগ দালালের সুলতানের এবং কি বিশিষ্ট মাদক পাচারকারী এবং কিছুদিন যাবৎ সৌদি ছিলেন, সৌদি 200 লেবারের টাকা মেরে সে বর্তমানে বাংলাদেশে আসছে, আইসা বর্তমানে সে রাজনীতির প্রণবল দেখায়া বর্তমানে সে রাজনীতি করে, সে বলে সে কিছুই জানে না, সে কিছুই করতে পারে না। আসলে তার চরিত্রহীন ঘাটলে, তার সম্বন্ধে জানলে আপনারা বুঝতে পারবেন সে কীরকম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 নং কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের রানিং সভাপতি, সাবেক 48 ঢাকা 40 নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক, বর্তমান রানিং সভাপতি কসবা সদর ইউনিয়ন ছাত্রদল, বর্তমান 1 নং কসবা উপজেলা ছাত্রদল। আমার বাড়ি হচ্ছে আকসিনা কুল্লাবাড়ি, আমার বাবার নাম ফিরোজ মোল্লা, আমার নাম দেলোয়ার হোসেন জিন্না।